হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন চলছে শ্রাবণ মাস, আর এই প্রত্যেকটি সোমবারে খুব গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ। এই শ্রাবণ মাসে ভক্তি ভরে বাবার মাথায় যদি জল ঢালা হয়, তার কিন্তু পূর্ণফল অনেক বেশি লাভ করা যায়। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি অনেক উপকারে লাগবে। তো চলুন বন্ধুরা, আমি আমার তৃতীয় সোমবারে কিভাবে ভোলেনাথে পুজো করলাম সেই ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা তৃতীয় সোমবারে ভোলে বাবাকে কোন শস্য অর্পণ করবেন, কোন ফুল অর্পণ করবেন, কোন ফল নিবেদন করবেন এবং বাবাকে কোন ফুল দিয়ে বাবার পূর্ণ ফল লাভ করা যায়, এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেবেন। বলা হয়ে থাকে যে পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে বাবা খুব খুশি হন বা প্রসন্ন হন। তার আগে বন্ধুরা, আমরা জেনে নেব যে 2025 সালে তৃতীয় সোমবার কবে পড়েছে। তৃতীয় সোমবার পড়েছে ইংরেজি 4 আগস্ট 2025 এবং বাংলার 18 শ্রাবণ 1432 সোমবার দিন। আমি ভোলে বাবাকে সিংহাসন থেকে নামিয়ে নিয়ে আর এইখানে আমি স্নান অভিষেক করিয়ে নেব। আমি আমার বাড়িতে ঘরোয়া নিয়মে এই ভোলে বাবাকে আমি আজকে তৃতীয় সোমবারে পুজোটা করব। আমি যেরকম আমার নিজের বাড়িতে করে থাকি সেভাবেই করব। প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছিলাম, তারপরে দেখুন বন্ধুরা আমি মধু মিশিয়ে দিলাম। এই 5টা মিশ্রণ মিলিয়ে পরে পঞ্চামৃত তৈরি হয়। এরপর দিয়ে দিলাম ঘি, আর সব কিছু সামান্য পরিমাণে নিতে হবে, খুব বেশি করে না, একটু একটু করে দিয়ে সব কিছু মিশিয়ে দেবো। তারপরে নিয়ে নিলাম শর্করা বা চিনি। এরপরে স্নানের জলটা তৈরি করব। স্নানের জলটা সিদ্ধি পাতা, তারপরে দিয়ে দিলাম কেশর চন্দন, এরপরে দিয়ে দেব কালো তিল। বলা হয়ে থাকে নাকি যে কালো তিল দিয়ে বাবাকে স্নান অভিষেক করালে নাকি তার ঘর কিন্তু খুব ধনে ধান্যে ভরে ওঠে। তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা অগরু, আর দিয়ে দেব গোলাপ জল, সামান্য পরিমাণে সব কিছু মিলিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব বন্ধুরা কিছুটা ফুলের পাপড়ি। তারপরে জলের মধ্যে মিশিয়ে দেব সামান্য পরিমাণে কর্পূর, আর কর্পূর খুব সুগন্ধি। বাবা ভোলেনাথ অল্পতেই সন্তুষ্ট, কিন্তু আমাদের মন সন্তুষ্টি করার জন্য আমরা সব কিছু দিয়ে থাকি। আমরা যদি 1 ঘটি জল দিয়ে বাবাকে স্নান অভিষেক করাই, তাও কিন্তু বাবা ওই 1 ঘটি জলেই কিন্তু সন্তুষ্ট। আমি দিয়ে দিলাম গঙ্গা জল, তারপরে দিয়ে দিলাম চন্দন পাউডার। অবশ্যই আপনারা যদি পারেন তো চন্দন বেটে পরেও দিতে পারেন, আর আমার কাছে গুঁড়া ছিল সেই গুঁড়ো দিয়ে দিলাম। এরপর বাবাকে আমি পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করে নিলাম। আর আপনারা ওম নমঃ শিবায়ও বলতে পারেন, অবশ্যই বলতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যেটা আপনাদের সুবিধা হবে সেইটাই আপনারা বলবেন। ওম নমঃ শিবায়ও 3 বার বলতে পারেন, 11 বারও বলতে পারেন, 21 বারও বলতে পারেন এবং 108 বারও বলতে পারেন। আর আমি নমঃ শিবায় বলে আমি বাবাকে অভিষেক করে নিলাম এবং বাবা নন্দী মহারাজ, ত্রিশূল এবং বাসুকী নাগরাজকেও আমি স্নান পঞ্চামৃত দিয়ে করিয়ে নিলাম। এর আগে আমি ভস্ম মাখিয়ে স্নানটা করালাম না, এই বাবাকে গাটা চকচকের জন্য আমি পরে ভস্ম মাখিয়ে দিলাম। ভস্ম বাবা মেখে থাকেন, তার জন্য ভস্ম বাবাকে মাখাতে হয়। আপনারা যদি পারেন তো মাখাবেন, না হলে আপনার পঞ্চামৃত দিয়ে মাখিয়ে দেবেন। যে জলটি আমি সুগন্ধ জলটি যে তৈরি করেছিলাম, সেই জলটি দিয়ে বাবাকে আমি স্নান অভিষেক করিয়ে নিলাম। আর নমঃ শিবায় 3 বার বলে আমি স্নান করে নিলাম। তারপরে দেখুন বন্ধুরা, আমি একটা পাথরের বাটি নিয়েছি, আর এই পাথরের বাটির মধ্যে আমি কেশর চন্দন দিয়ে 3টি ফোঁটা দিয়ে দিলাম। আর বাবাকে এই কেশর চন্দনের মধ্যে বাবাকে বসাবো। আর
নন্দী মহারাজ, বাসুকী নাগরাজ এবং ত্রিশূলের মধ্যে আমি বসিয়ে দিলাম। সুন্দর করে বাবাকে আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম। আপনারা চাইলে কেশর চন্দনেরও তিলক পরিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি বাবাকে এবং নন্দী মহারাজ, বাসুকী নাগরাজ এবং ত্রিশূলের মধ্যে ভালো করে সুন্দর করে পরিয়ে দিলাম চন্দনের তিলক। তারপরে একটি চন্দন সহকারে পইতে পরিয়ে দিলাম। বাবার পছন্দের খুবই পছন্দের ফুল হলো আকন্দ ফুল। আমি বাবাকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। তারপরে আমি প্রথমেই চন্দন সহকারে আমি গণেশের পুজো করে নিলাম। এরপর আমি চন্দন সহকারে মা পার্বতীর পুজো করে নিলাম। এরপর আমি হাতে ফুল বেলপাতা নিয়ে বাবার মাথায় অর্পণ করলাম এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি বলে আমি 3 বার অর্পণ করলাম। বাবার অত্যন্ত পছন্দের ফুল হলো নীলকণ্ঠ ফুল, আর বাবাকে এই নীলকণ্ঠ ফুল দিয়েও বাবার মাথায় আমি ওম নমঃ শিবায় বলে জোড়হাত করে বাবাকে আমি অর্পণ করলাম বাবার মাথাতে, এবং হাতে ফুল চন্দন সহকারে বেলপাতা নিয়ে আমি জোড়হাত করে বাবাকে এইসো সচন্দনে পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় এই মন্ত্রটি আমি 3 বার করে বাবাকে অর্পণ করলাম। তারপরে আমি নন্দী মহারাজকে গাঁদা ফুল চন্দন সহকারে নন্দী মহারাজকে পুজো করে নিলাম। এরপর আমি ত্রিশূলেও পুজো করে নিলাম। তারপরে আমি বাবার অত্যন্ত পছন্দ ফুল যেটি হলো ধুতরা ফুল। এটি বাবার কানের পাশে থাকে দেখবেন বন্ধুরা, বাবার অত্যন্ত পছন্দ ফুল ধুতরা ফুল এবং ধুতরা ফল। এই ফলটিও বাবাকে নিবেদন করলাম চন্দন সহকারে, এবং হর্তকি ফল হিসাবে বাবাকে চন্দন সহকারে বাবার কাছে নিবেদন করলাম। তারপরে বাবাকে আমি কলকে ফুল দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিলাম বাবাকে। আর বাবাকে আমি এই দুর্বাগুলি বাবার মাথায় অর্পণ করলাম। বলা হয়ে থাকে নাকি যে বাবাকে দুর্বা অর্পণ করলে সেই ব্যক্তির জীবনে দীর্ঘায়ু হয় এবং তার পরিবারে দীর্ঘায়ু লাভ হয়। এরপর আমি বাবাকে অখণ্ড আতপ চাল অর্পণ করছি। এটা প্রত্যেক সোমবারে আপনারা অর্পণ করতে পারেন, আর যেন অখণ্ড থাকে, এবং আতপ চালটি ভিজিয়ে রেখেছিলাম। বলা হয়ে থাকে যদি বাবার মাথায় অখণ্ড আতপ চাল অর্পণ করা হয় সেই বাড়ির ব্যক্তিদের কখনো অন্নের অভাব হয় না, অন্নপূর্ণা মা সেই বাড়িতে বিরাজ করেন আর বাবা খুবই খুশি হন। এবং তৃতীয় সোমবারে যে শস্যটা আপনারা অর্পণ করবেন সেটা হলো সবুজ মুগ ডাল, এবং বেছে নিয়ে দেখে নিতে হবে যেন মুগ ডালটির মধ্যে যেন পোকামাকড় না থাকে। আর বাবাকে তৃতীয় সোমবারের দিনে অবশ্যই মুগ ডাল অর্পণ করবেন। তারপরে বাবাকে আমি ফল দিলাম, মিষ্টি দিলাম এবং চন্দন সহকারে ফুল বেলপাতা দিলাম এবং ফলের মধ্যে এবং জল দিলাম। এরপর বাবাকে আমি আরতি করে নিচ্ছি একটি ঘিয়ের প্রদীপ দিয়ে। অবশ্যই আপনারা একটি মাটির ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সুগন্ধি ধূপ দিয়ে বাবাকে আরতি করে নিলাম। এরপর পঞ্চপ্রদীপটি আমি জ্বালাবো। তার আগে আমি এটার মধ্যে কর্পূর দিয়ে রেখেছিলাম, আর কর্পূর দেওয়া খুব ভালো। এই পঞ্চপ্রদীপটি জ্বালিয়ে আমি বাবাকে আরতি করে নেব। বলা হয় না কি যে কর্পূর দিয়ে আরতি করলে বা কর্পূর দিয়ে যদি সাঁঝবাতি দেওয়া হয় তাহলে কিন্তু ঘরের মধ্যে যে নেগেটিভ এনার্জি থাকে সেগুলো কিন্তু চলে যায় আর পজিটিভ এনার্জি মানে আসে। তো তার জন্য আমি এই কর্পূর দিয়ে বাবাকে আরতি করে নিচ্ছি। এটা আপনারা প্রত্যেক সোমবার কেন প্রতিদিনই কর্পূর দিয়ে জ্বালিয়ে আরতি করে নেবেন। আর এই আরতি করলাম আর বাবার মন্ত্রটি আমি বলে আরতি করছিলাম। তারপরে দেখুন বন্ধুরা, এরপর আমি দক্ষিণা স্বরূপ বাবাকে 1 টাকা মানে 16 আনা বাবাকে দিলাম। তারপরে বাবার প্রণাম মন্ত্রটি বলে নিলাম। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্র হে তবে নিবেদয়ানে চাতুর্নাং তং গতি পরমেশ্বর নমঃ শিবায়।